আমি শুভকান আজ আপনাদেরকে শিখাবো এই গাড়িটা কিভাবে চালাবে। এই গাড়িটা চালাতে কি কি জানতে হবে, কিভাবে কোন নিয়মে চালাবেন, কোন নিয়মে আপনারা সহজে শিখতে পারবেন। আপনাদের মন মতো করে আমি এই গাড়িটা আপনাদেরকে ড্রাইভিং শিখাবো। আর কথা নয়, তাহলে দেরি না করে এখনই ভিডিওটা দেখুন। আর যদি আমার ফ্রেন্ড হয়ে থাকেন, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আচ্ছা আপনারা যারা শুরু থেকে ড্রাইভিং শিখবেন, আপনারা কোনো রকম গাড়ি চালাতে জানেন না, এই ভিডিওটা আপনাদের জন্য। আমি আজ আপনাদেরকে এই গাড়িটা কিভাবে চালাতে হয়, গিয়ার কিভাবে দিতে হয়, ড্যাশবোর্ড সম্পর্কে, স্টিয়ারিং সম্পর্কে, ডাইনামাইট কাট সম্পর্কে, তারপর দেখাবো ক্লাস ব্রেক অ্যাক্সেলেটর, এই সম্পর্কে আমি কথা বলবো। এই ভিডিওর মাঝে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব এই গাড়িটা কিভাবে আপনারা চালাবেন। তাহলে আর কথা নয়, দেখুন কিভাবে আমি কি দেখাই। সবার আগে আমরা জানবো গিয়ার। এই গাড়িটা গিয়ার সম্পর্কে আগে জেনে নিব। এই গাড়িটার গিয়ার সাথে পরিচিত হই 1 2 3 4 5 6 আর রিভার্স অথবা ব্যাক গিয়ার নামে পরিচিত। তো আমরা এই গিয়ার সম্পর্কে জানলাম। এবার জানি গিয়ারের মাঝখানে একটা কাটা দাগ দেখতে পাইতেছি, লম্বা করে দেওয়া। এটা হলো 2 এর সামনে নিউট্রাল, 4 এর সামনে নিউট্রাল, 6 এর সামনে নিউট্রাল, 1 এর পিছে সেম নিউট্রাল, 3 এর পিছে নিউট্রাল অথবা 5 এর পিছে নিউট্রাল। ঠিক এভাবে বলতে পারেন, ইংলিশে বা বাংলায় যেভাবে আপনারা বুঝুন। কথা হলো এই যে ব্যাক গিয়ার গুলা দেখলাম, এই যে ব্যাক গিয়ারটা এই যে সামনে একটা দাগ, দাগে থেকে পিছনে দেওয়া আছে, অর্থাৎ এটাকে আপনাকে একটু কনভার্ট করে বুঝতে হবে নিজের মতো করে। দেখুন, আমি যদি ব্যাক গিয়ারটা দিতে যাই, সবার আগে আপনাকে ক্লাস ফুল করতে হবে। এটা দেখুন, এটা একটু যদি দেখানোর চেষ্টা করি, এটা ক্লাস, এটা ফুল করতে হবে। এটা যদি আপনি ফুল করেন, তারপরে এভাবে এদিকে আসুন, আবার দেখাই। এই যে একবারে আপনার ওরাতের দিকে আপনার বাম সাইডে ফুল চাপবেন। ফুল চেপে যদি পিছনে দেন, তাহলে এতে দেখবেন ব্যাক গিয়ার লেগে গেছে। আর যদি এভাবে দেন, নিউট্রাল হয়ে গেছে। এবার যদি সামনে দেন 1 নাম্বার, আবার নিউট্রাল, পিছন যদি দেন 2 নাম্বার, আবার সামনে দেন নিউট্রাল, সামনে দেন 3 নাম্বার, আবার নিউট্রাল, পিছে দেন 4 নাম্বার, আবার যদি আমি ডাইন দিকে চেপে সামনে দেই 5 নাম্বার, আবার যদি ডান দিকে চেপে রেখে পিছে টান দেই বরাবর 6 নাম্বার। তাহলে আমরা গিয়ারটা শিখলাম। তবে এখন আরেকটা শিক্ষা আছে, আপনি যদি দুপদাপ এরকম করে দুপদাপ যদি গিয়ার দেন, তাহলে এটাকে গিয়ার দেওয়া বলা হয় জঞ্জাল। কেননা এভাবে গিয়ার দিলে গাড়ির গিয়ারের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা জানলাম গিয়ার কিভাবে দিতে হয়। তাহলে এবার জানবো স্টিয়ারিং। স্টিয়ারিং আপনি কিভাবে ধরবেন। স্টিয়ারিং এর একবারে ফুল মাঝামাঝি না। যদি বড় গাড়ি হয়ে থাকে, গাড়িটা আমার অনেক বড়, যার কারণে আমি আপনাদেরকে এভাবে দেখাইতে পারতেছি না, একটু দেখে বুঝে নিবেন। এই যে স্টিয়ারিং এর 2টা দাগ দেওয়া আছে, কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, এই বরাবর ধরবেন, এর নিচ বরাবর ধরবেন, 2 হাত দিয়ে যদি ধরেন এভাবে, হ্যাঁ। আর এভাবে যদি ফুল একবারে ধরেন, তাহলে আপনার সিট থেকে উঠে এসে সামনে এসে ধরতে হবে, তাই এভাবে পারবেন না। আর যখন ফুল ড্রাইভিং শিখে যাবেন, তখন আপনারা এভাবে হাতে রেখে গাড়ি চালাতে পারেন। কাটিং করার সময় হাতের এই তালু দিয়ে এভাবে কাটিং করবেন, এভাবে হাতের এভাবে ধরবেন, তালুটা এভাবে লাগাবেন, হাতটা এভাবে করবেন, করে এভাবে কাটিং করবেন। এভাবে হলো স্টিয়ারিং কাটিং করার নিয়ম। তাহলে এবার জানবো আমরা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি শিখবো? ড্যাশবোর্ডে শিখবো, প্রথমে আমরা দেখে নিই স্পিড মিটার। এটা স্পিড মিটার, আর এটা আরপিএম মিটার, আরপিএম মিটার, অথবা আমরা যদি এই নামে চিনে থাকি, অনেক সময় বলি আমরা রেস মিটার, কিন্তু রেস মিটার নামে বললে কিন্তু এটা ভুল হয়। টেকনিশিয়ানরা অনেক সময় ফেল দিয়ে থাকে ইন্টারভিউর সময়, তবে এটাকে সঠিক নামে বলবেন আরপিএম মিটার। আর এটা কি? এটা ফুয়েল মিটার, তেলের মিটার। এই যে তেলের পাম্পের চিহ্ন দেওয়া আছে, এটা তেলের মিটার। এটা হাওয়ার মিটার, এটা হাওয়ার মিটার। এটাতে বুঝবেন হাওয়া সবসময় 6 এর উপরে থাকার চেষ্টা করবেন। 6 এর নিচে নামলে কিন্তু ব্রেক কম হতে শুরু করবে, যার কারণে 6 এর উপরে রাখার চেষ্টা করবেন। এবার আসুন, এটা এটা হলো হুইপার, গ্লাস পানি পরিষ্কার করে না হুইপার, এই হুইপার এই গ্লাস পানি পরিষ্কার করার জন্য। এটা দেখুন কি, এটা হলো একটা ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা হলো, এটা পুশিং ব্রেক।
এটা আমরা অনেকে চিনি অনেকে চিনি না। এটা হলো ইঞ্জিনের পুশিং ব্রেক। এখন যদি এই যে দেখেন ব্রেকের একটা চিহ্ন দেওয়া আছে, এটা যদি আমরা এদিকে ডান দিকে টানি, দেখুন ইঞ্জিন পুশিং ব্রেক হচ্ছে। এটা যদি ছাড়ি, দেখছেন বন্ধ হয়ে গেছে। এই দেখুন জ্বলছে, এই দেখুন বন্ধ হয়ে গেছে। এটা হলো ইঞ্জিন পুশিং ব্রেক বলা হয়ে থাকে। এবার আসি আমরা একটু এসির ফাংশনে। যেহেতু আমরা নতুন, তাহলে অবশ্যই আমাদেরকে একটু শিখাইতে হবে। এটা এদিকে যদি আমরা ঘুরাই দেই, তাহলে হবে এয়ার কুলারের শুধু বাতাস আসবে, হালকা ঠান্ডা বাতাস আসবে। আর এদিকে যদি দেই, তাহলে আমরা পুরাপুরি এসি ঠান্ডা পাবো। আর এটা হলো সুদা 3টে হোল্ডার দিয়ে বাতাস বেরোবে। সামনে ডাইন পাশে বাম পাশে হোল দিয়ে এভাবে দিয়ে বাতাস বের হবে। আর যদি এভাবে নিচে করে দেন, তাহলে নিচে পাওয়ার নিচে উপরে চারিদিকে বাতাস বের হবে। আর এটা হলো শীতকালে হিটার, গরম বাতাস এভাবে ঘোরালে গরম বাতাস, লালে দিলে গরম বাতাস দিবে। আর এভাবেই সম্পূর্ণ সেটিং আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। কেমন? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।